আপনাদের পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন মাঠে আসা সুপারস্টার। আমি একটাই কথা বলবো কি আমি কোনোদিনও ভোট চাইনি, আমি আপনাদেরকে জোর করবো নাকি আপনারা আমার দলকেই ভোটটা দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু হ্যাঁ, দেওয়ার আগে একটু আপনাদেরকে ভাবতে হবে আপনারা কাকে ভোটটা দিচ্ছেন, কোন দলকে ভোটটা দিচ্ছেন, কোন দলের প্রার্থীকে ভোটটা দিচ্ছেন। তারা কি আপনাদের সঙ্গে ছিল, তারা কি আপনাদের সঙ্গে আছে, তারা কি জেতার পর আপনাদের সঙ্গে থাকবে? এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে নিজেকে, তবেই উত্তরগুলো পাবেন। শুধু দেব বলছে বলে নয়। আজকে 2026-এ আমার মনে হয় প্রত্যেকের নিজের অধিকার আছে কাকে ভোটটা দেবে। আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ গত 12 বছর ধরে। আমি আজ অব্দি আমার কটা ইলেকশন, 2014 থেকে ইলেকশনের প্রচার করছি, 2014, 16, 2019, 2021, 2024, এটা 2026। এটা আমার 6টা দলের হয়ে নির্বাচনের প্রচার। আমি আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় যে কোনো দল বড় হয় তার নিজের কাজের জন্য, যে কোনো দল বড় হয় তার নিজের কর্মীদের জন্য, যে কোনো দল বড় হয় তার নিজের ব্যবহারের জন্য। এবং তৃণমূল কংগ্রেস এইখানেই আলাদা। তৃণমূল কংগ্রেস কোনোদিনও ভাগ করে রাজনীতি করেনি। ভাগ কেন বলছি, কোনোদিন এইটা বলেনি আমরা হিন্দু বা মুসলমান এই দলটা বিলং করি, না না না, এই প্রসঙ্গে পরে আসবো। যেটা আমি বললাম যে আমি কোনোদিনও অন্য দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি, আমি রাজনীতির বিশ্বাসও করি না। কিন্তু আমার দল কিছু কাজ করেছে গত 15 বছর ধরে, আমি সেই কথাগুলো আপনাদের সামনে রাখবো। তারপর আপনারা ডিসাইড করবেন, বিচার করবেন যে কাকে ভোটটা দেবেন। আমার দল 2011 থেকে আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে বাংলায় সরকার করতে পেরেছে। আপনারা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছেন, শুধু একবার নয়, 3বার বিশ্বাস করেছেন, জিতিয়েছেন, এবং 3বারের জন্য সরকার আমাদের দল করতে পেরেছে। এটা 4র্থবার হতে চলেছে। ইতিহাসে কেউ মুখ্যমন্ত্রী করতে পারেনি, সেটা বাংলা কি করে দেখাতে পারবে? প্রশ্ন আমাদেরও ছিল। দলকে বিশ্বাস করতাম, দিদিকে বিশ্বাস করতাম। আমরা দলের হয়ে গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্ট ব্লকে প্রচার করেছি, এবং বাংলার প্রত্যেকটা মানুষ দিদিকে বিশ্বাস করেছেন। এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল, এবং জেতার 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। মানে যেটা আমি আগেই বলছিলাম, যেই সরকার কথা দিয়ে কথা রাখে তার জেতা উচিত। মমতা ব্যানার্জি 2021-এ যেই কথাগুলো দিয়েছিল প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। তাহলে কার জেতা উচিত আপনারা বলুন? 2014-তে দিল্লিতে যখন বলা হয়েছিল প্রত্যেক অ্যাকাউন্ট, যেটা পুলতা বলছিল, প্রত্যেক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আসবে, বছর 2 কোটি চাকরি হবে। আজ অব্দি কোনোদিন কোনটাও সত্যি হতে পারেনি। কোন প্রকল্প কেন্দ্র সরকার আজ অব্দি সত্যি করতে পারেনি। তো কাকে বিশ্বাস করবেন? যেই সরকার কথা দিয়ে কথা রাখে তাকেই তো। এইটা তো বললাম লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য প্রকল্পগুলো বলি। আমাদের রাজ্যে অনেক গ্রাম আছে, অনেক গরিব পরিবার আছে, একটা সময় তারা তাদের বাচ্চা মেয়েদেরকে স্কুলে পাঠাতো না, কখনো টাকা পয়সার জন্য, কখনো অন্য কোনো কারণে। সেইগুলো মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায়। এই প্রকল্পটা অন্য কোনো রাজ্যে, অন্য কোনো মুখ্যমন্ত্রী, অন্য কোনো সরকার করতে পারেনি, শুধুমাত্র মমতা ব্যানার্জি বাংলার প্রত্যেকটা বাচ্চাদের জন্য করেছে। তাহলে কার জেতা উচিত? এবং এই প্রকল্পটা শুধুমাত্র হিন্দুদের জন্য বা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই প্রকল্পটা বাংলার প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা মেয়ে ছাত্র ছাত্রীদের জন্য। তাহলে কার জেতা উচিত? এবার চলে আসি, এই গরম নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই গরমে 2 মিনিট বাইরে থাকা যায় না, কিন্তু সেইখানেও তিনি দাঁড়িয়ে গেল, নয় সাইকেলে করে যেতে পারে এই গরমেও। তাহলে এই জয় শ্রীরাম বা জয় বাংলার মাঝখানে আসবেন না,
যেই সরকার আপনাদেরকে ভালো রাখবে, যেই সরকার আপনাদেরকে এক রাখবে, যেই সরকার আপনাদেরকে সুস্থ রাখবে, সেই সরকারের জেতা উচিত। এবং একটা কথা বলি, যারা ধর্ম দেখে কাজ করে তাদেরকে থ্যাংক ইউ বলবেন, যাদের কাজটাই ধর্ম তাদের হাতটা শক্ত করবেন। আমাদের দল, আমাদের নেত্রী ধর্ম দেখে কাজ করে না, আমাদের কাজটাই হচ্ছে ধর্ম। আপনাদেরকে ভালো রাখাটাই হচ্ছে আমাদের ধর্ম, আপনাদেরকে সুস্থ রাখাটাই হচ্ছে আমাদের ধর্ম। 2026 আজকাল আমার মনে হয় যে সবাই একটু বুদ্ধি রাখে, অন্তত পলিটিক্স নিয়ে। যদি আপনারা একটুও পলিটিক্স বোঝেন, আমাদের দল গত 15 বছর ধরে একজন মহিলা লড়ে যাচ্ছে কিভাবে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিভাবে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে 2026-এ শুধু দিল্লি নয়, ভারতবর্ষ বড় বড় চিফ মিনিস্টার এসছে একটা হাওয়াই চটিকে হারানোর জন্য। আমি আজকে আমরা বলছিলাম যে আমার 100টা বেশি সভা হয়ে গেছে পুরো বাংলা জুড়ে গত 1 মাসে। আমি আজকে কথা দিয়ে গেলাম, তৃণমূল কংগ্রেস 2026-এ অন্তত 2021-এর থেকে 5টা থেকে 10টা বেশি সিট মিলে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে দাদা। 29শে এপ্রিল আমাদের এখানে নির্বাচন। বিমলবাবু কোথায় গেলেন? উনত্রিশে এপ্রিল আমাদের এখানে নির্বাচন। আমি প্রথমে বলছিলাম আমি জোর করবো না আপনাদেরকে ভোট চাইতে, কিন্তু নিশ্চয়ই এটা বলবো যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের কর্মীরা নিশ্চয়ের জন্য কাজ করেছে, ধর্মকে ভুলে গিয়ে মানুষকে এগিয়ে রাখার কাজ করেছে, তাহলে 29 তারিখে ইভিএম মেশিনে 4 নম্বর বাটন টিপে 29 তারিখে ইভিএম মেশিনে 4 নম্বর বাটন টিপে বিমল বাবু এবং মমতা ব্যানার্জির হাতটাকে